দুইবার আইভিএফ ব্যর্থ, বয়স ৩৯ বছর, ৮ বছরের বিবাহিত জীবন। ওনাকে বলা হয়েছিল হয়তো এটাই তোমার ভাগ্য, কিন্তু বারবার আইভিএফ ফেলিয়ার হওয়া কোনো ভাগ্য নয়, এটা একটা সংকেত। আমি ডক্টর আনন্দিতা সিং, সিনিয়র কনসালটেন্ট, নোভা আইভিএফ ফার্টিলিটি কলকাতা। আর রিপিটেড আইভিএফ ফেলিয়ার ক্ষেত্রে আমি বিশেষভাবে চিকিৎসা করি। আর আজকে আমি এমন একটা কেস শেয়ার করতে চাই যেটা আমার হৃদয়ের ভীষণ কাছে। ওনার বয়স ছিল ৩৯ বছর, ৮ বছর বিবাহিত জীবন। এখানে আসার আগে উনি অন্য কোনো আইভিএফ সেন্টারে দুবার আইভিএফ ট্রিটমেন্ট করেছিলেন এবং দুবারই ব্যর্থ হয়েছিল। উনি যখন আমাদের কাছে এখানে প্রথম আসেন, আমরা আবার আইভিএফ ট্রিটমেন্ট আরম্ভ করিনি। আমরা প্রথমে ওনার সব পুরনো রিপোর্টস ভালোভাবে চেক করলাম, যেরকম ওনার ওভেরিয়ান স্টিমুলেশন ডিটেলস, ওনার এমব্রিও গ্রেডিং, ওনার হরমোনাল প্রোফাইল। আর কিছু টেস্ট আমরা আবার রিপিটও করলাম, যেরকম ওনার এএমএইচ, হরমোনাল রিপোর্টস, আলট্রাসাউন্ড স্ক্যান, ওনার পার্টনারের স্পার্ম ডিএফআই টেস্ট। আর তখনই একটা খুব বিশেষ জিনিস আমরা জানতে পারলাম যে ওনার এন্ডোমেট্রিয়াল লাইনিং পাতলা ছিল। গর্ভধারণের জন্য ইউট্রাস এবং এমব্রিও একটা ভালো সিনক্রোনাইজেশন দরকার। যদি গর্ভাশয়ের ভিতরের এন্ডোমেট্রিয়াল লাইনিং সঠিক না থাকে তাহলে ভালো এমব্রিও ইমপ্লান্ট করবে না। আর খুব সম্ভবত এটাই এনার ফেলিয়ারের প্রধান একটি কারণ ছিল। তাই জন্য আমরা তখন চিকিৎসার পরিকল্পনা বদলাই। আমরা প্রথমে ওনার একটা হিস্ট্রোস্কোপি করি, পরে ওনার গর্ভাশয়ের ভিতরে চেক আপ করি। তার সাথে সাথে ওনার এন্ডোমেট্রিয়াল থিকনেস বাড়ানোর জন্য ওনাকে কিছু ওষুধও দেওয়া হয়। আর সবথেকে জরুরি জিনিস যেটা হচ্ছে একটা পার্সোনালাইজড ওভেরিয়ান স্টিমুলেশন প্রোটোকল তৈরি করা হয়। বয়স তো ওনার ৩৯ ছিল, তাই জন্য এই বয়সে ওভেরিয়ান এগ কোয়ালিটি কিন্তু কমে যেতে পারে। তাই জেনেটিক্যালি হেলদি এমব্রিও পাওয়াটাও কঠিন হয়ে যায়। ওই জন্য আমরা ওনাকে একটা উন্নত পদ্ধতি অ্যাডভাইস করি, সেটা হচ্ছে এমব্রিও পুলিং। আমরা ওনার দুবার ওভেরিয়ান স্টিমুলেশন করে ওনার ডিম্বাণু কালেক্ট করে এমব্রিও বানাই। তারপরে সেই এমব্রিওগুলোকে পিজিটিএ টেস্ট করা হয়, মানে প্রি জেনেটিক টেস্টিং ফর অ্যানিওপ্লয়েডি। এই টেস্ট করে আমরা একটা জেনেটিক্যালি হেলদি এমব্রিও সিলেক্ট করি। তারপর এন্ডোমেট্রিয়াল লাইনিংটাকে উন্নত করে সিঙ্গল ইউপ্লয়েড এমব্রিও ট্রান্সফার করা হয়। আমাদের সাথে প্রথমবারে কিন্তু উনি সাকসেস পান, উনি গর্ভধারণ করেন। পরবর্তীতে তিনি একটি সুন্দর কন্যা সন্তানকে জন্ম দেন। এই কেস আমাদের শিখিয়ে দেয় আইভিএফ ব্যর্থতা কিন্তু শেষ নয়, শুধু চিকিৎসার পরিকল্পনা বদলানোর সময় এসে গেছে। থ্যাংক ইউ।